রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু। আমি লিটন চৌধুরী আপনাদের সামনে হাজির হলাম। আমি লন্ডন থেকে আপনাদেরকে জানান দিতে চাই, বাংলাদেশের যে আজকের যে রায়, বাংলাদেশের মানুষ যে এই রায়ের প্রতিফলন, এর ভবিষ্যৎ, এই রায় হওয়ার পর বাংলাদেশের ভবিষ্যৎ কি তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশ সরকারের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, মানবতা বিরোধী অপরাধের অপরাধী, মানুষের ভোটের অধিকার হরণকারী, গণতন্ত্র হরণকারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এই রায়ের মাধ্যমে আজকে বাংলাদেশের যে আইনের যে শাসন, দেশের মানুষ দেখতে পেল যে আইন সবার জন্য সমান। বাংলাদেশের মানুষ বুঝতে পারল আইনের ঊর্ধ্বে কেউ নয়, এবং বাংলাদেশের মানুষ আজ জাগ্রত, সুচ্চার। আইনের কাছে জবাবদিহি করতে হয়। প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সামনে এই সুখবরটা নিয়ে আসলাম। বাংলাদেশের স্বৈরাচারের দূষর, গণতন্ত্র হরণকারী, মানবতা বিরোধী অপরাধী এই শেখ হাসিনার আদালত এই শেখ হাসিনাকে পূর্ণাঙ্গ রায় আজ বিশ্ববাসী দেখতে পেল। শেখ হাসিনার ফাঁসির আদেশ 5টা অভিযোগে প্রমাণিত হওয়ায়, শেখ হাসিনার বিরুদ্ধে 5টা অভিযোগ প্রমাণিত হওয়ায় 3টা অভিযোগের কারণে মৃত্যুদণ্ড কার্যকর করেছে আদালত, আর বাকি 2টা অপরাধে তাকে সাজা দিয়েছে যাবজ্জীবন, এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে যদি সে উনি সশরীরে আদালতে হাজির হন, তাহলে তাকে আপিল করার সুযোগ দেওয়া হবে, নতুবা তাকে আপিল করার সুযোগ দেওয়া হবে না। এটাই পূর্ণাঙ্গ রায়। এবং তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে 2টা অভিযোগে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেছে আজকে আদালত। এবং তার আরেক সহযোগী সাবেক পুলিশের প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে তার শেখ হাসিনার রাজসাক্ষী হওয়ায় তাকে আদালত 5 বছরের কারাদণ্ড দিয়েছে। আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড, 2টা অভিযোগে আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে মৃত্যুদণ্ড, এবং প্রধান আসামি শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অপরাধী প্রমাণিত হওয়ায় 3টা অভিযোগ গুরুতরভাবে প্রমাণিত হওয়ায়
তাকে মৃত্যুদণ্ড রায়, ফাঁসি দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় আজকে এই আদালত ঘোষণা করেছে। তো প্রিয় দেশবাসী, আমরা এই বিচার, এই সাজা তারা বুক করবে এবং শেখ হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ড না কার্যকর না দেখা পর্যন্ত দেশবাসী এর শান্তি পাবে না। দেশবাসী এটা চায় এদেরকে এনে বাংলাদেশে তাদের ফাঁসি কার্যকর করে দেশ থেকে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার দাবি এই দেশের 18 কোটি মানুষের দাবি। এবং এদের বিচার হলে দেশ থেকে সব ধরনের অন্যায় অবিচার চলে যাবে। পরবর্তী জেনারেশন, পরবর্তী যারা আসবে তারাও এটা থেকে চিন্তা ভাবনা করবে যে আমরাও যদি পা পিছলে যায় আমাদেরও আমরাও এইটা বুক করতে হবে। তাহলে এই সাজা একান্তই দেশবাসী দেখতে চায়, কার্যকরভাবে দেখতে চায়। প্রিয় দেশবাসী, আমরা আজকে আনন্দিত, আমরা গর্বিত যে বাংলাদেশের আইনের শাসন সবাই বলে চলে গেছে। আমি বলি না, বাংলাদেশের আইনের শাসন আছে, থাকবে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আইন কাউকে ছাড় দেয় না, আইন কারোর ঊর্ধ্বে নয়। হতে পারেন প্রধানমন্ত্রী, হতে পারেন রাষ্ট্রপ্রধান, একদিন আপনি আইনের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আইনে আপনি কতটুকু অপরাধী সেই অপরাধের হিসাব করে আপনাকে সাজা দিবে আদালত। এই আদালত আজ সাজা দিয়েছে, আপনি কতটুকু অপরাধী করেছেন সেই অপরাধের প্রমাণ বিস্তারভাবে মিলার কারণে আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং তার সহযোগী কামালকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং তার আরেক সহযোগী পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার কারণে তাকে কারাগার কি করেছে, 5 বছরের কারাদণ্ড দিয়েছে। প্রিয় দেশবাসী, আজকের এই রায় প্রতিফলন হওয়ায় এই আদালতের অনেকের কাছে ভারত হুমকি দিয়েছে টেলিফোনে। ভারতের হুমকি থাকার পরেও শেখ হাসিনাকে যে রায় আজ আদালত দিয়েছে, তাই আদালতকে আমরা স্যালুট জানাই। এবং দেশবাসী এই রায় কার্যকর হওয়ার পর দেশবাসী স্বস্তি পাবে। শেখ হাসিনা আপনার বিচার, যদি আপনি বিচার মনে করেন আপনার বিচার সঠিক হয় নাই, আপনি দেশে এসে সশরীরে আদালতে হাজিরা দেন এবং হাজিরা দিয়ে আপনি প্রমাণ করেন আপনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেন নাই, মানুষকে মারেন নাই। আপনি এসে এটা প্রমাণিত করুন, আপনি আপিল করুন, সশরীরে আদালতে এসে আপিল করুন। আপিল করে আপনি জবাব দেন যে আপনি এই দেশের নাগরিক, এই দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আপনি লিগেল ওয়ে ছিলেন, আপনার সব কিছু লিগেল, আপনি কোনো অপরাধ করেন নাই। তখন দেখব সত্যি আদালত আপনাকে কি করে। আদালত, আইনকে আমরা শ্রদ্ধা করি, আইন সবার ঊর্ধ্বে, আইনের কাছে আপনি হাজিরা দেন। আসুন আইনের কাছে দড়া দেন এবং আদালতে সশরীরে হাজিরা দিয়ে আপনি রায়ের প্রতিবাদ করুন। এই রায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন যদি আপনি সাচ্চা হয়ে থাকেন। আর ভারতে চুরের মতো ভারতে বসে গিয়ে আপনি মাঝে মাঝে বলবেন আপনি ঠিক আছেন, এই সেই, এটা চলবে না। এটা জাতিকে এটা দিয়ে আর আপনি জাতিকে আর চালাতে পারবেন না। জাতি বুঝে গেছে। এখন যদি আপনি ভালো সাচ্চা থাকেন, সশরীরে এসে হাজিরা দিয়ে আপনি এই রায়ের বিরুদ্ধে আপিল করুন, নতুবা আপনার আপিলও কার্যকর হবে না। আপনার সশরীরে এসে আপিল করতে হবে, নতুবা আপনার আপিল কার্যকর হবে না। প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।